নতুন করে ম্যাডামের স্বাস্থ্য নিয়ে বক্তব্য দেওয়ার কোনো সুযোগ নেই। আপনারা জানেন ম্যাডাম গত 4.5 বছর যাবৎ বিভিন্ন সময়ে আজকে 479তম দিন উনি এবার কেয়ার হসপিটালে ভর্তি। কাজেই আপনাদেরকে বুঝতে হবে এই সরকার ওনাকে অন্তরীণ জেলখানায় নেওয়ার পর একাকিত্ব ওনার চিকিৎসা না করানো এবং ওনাকে আস্তে আস্তে একদম সংকটপূর্ণ অবস্থায় ঠেলে দেওয়া বিগত সরকারের একটা সুনির্দিষ্ট পরিকল্পনার অংশ। হাসপাতালে ভর্তি করিয়েছিল পিজি হসপিটালে বা বিএসএমইতে, বাট সেখানে কোনো ধরনের চিকিৎসা যা হওয়া উচিত ছিল সেগুলো কোনো কিছুই সঠিকভাবে হয় নাই, যার জন্যই আজকে ওনার শারীরিক অবস্থা এই পর্যায়ে পৌঁছেছে। কয়েকদিন পর পরই ওনাকে দেখা যাচ্ছে এখন হসপিটালে। আমরা 21শে আগস্ট রিলিজ হয়েছি, গতকালকে 12ই সেপ্টেম্বর আমরা ওনাকে ভর্তি করতে হয়েছে। কথা আসবে আপনারা বাইরে নিচ্ছেন না কেন? স্পষ্ট একজনকে বাইরে নিতে হলে শারীরিক সুস্থতা প্রয়োজন, ট্রেনে উঠতে হলে নেগেটিভ প্রেসার সহ্য করার মতো সুস্থতা থাকতে হয়। ফ্লাই করার জন্য নেগেটিভ প্রেসার আছে, সেটা কতটুকু, ল্যান্ড করার সময় কতটুকু সহ্য করতে পারবে, সেটি কিন্তু একটা গল্পের বিষয় না, সেটি হচ্ছে একটা একাডেমিক বিষয়, সায়েন্টিফিক বিষয়, প্রফেশনাল বিষয়। মেডিকেল বোর্ড সেই বিষয়গুলো বিবেচনায় নিয়ে দেশি বিদেশি সদস্যরা আলোচনা করছেন এবং দ্রুততম সময়ের মধ্যে শারীরিকভাবে একটু সুস্থ হলে ওনাকে যত দ্রুত বাইরে নেওয়ার যে চেষ্টা একটা উন্নত সেন্টারে ফলো আপের জন্য। এমন কিছু রোগের সৃষ্টি হয়েছে যেগুলো সত্যিকার অর্থে বাইরের আধুনিক সেন্টারে নিয়ে দেখানো ছাড়া এবং তাদের ওপিনিয়ন নেওয়া ছাড়া আর কোনো গত্যন্তর নাই। ওনার জন্য আপনারা সবাই দোয়া করেন, দোয়া করবেন এবং উনি আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে ওনার সুস্থতার জন্য ওনার পরিবারের পক্ষ থেকে, দলের পক্ষ থেকে দোয়া চাওয়া হচ্ছে। সবাইকে ধন্যবাদ। এই 2008 সালের পর থেকে ধারাবাহিকভাবে জনগণের অধিকারগুলোকে কেড়ে নিয়ে যে শাসন আওয়ামী লীগ চালিয়েছে, সেই শাসনে বাংলাদেশের গণতান্ত্রিক যে প্রতিষ্ঠানগুলো আছে সমস্ত প্রতিষ্ঠানগুলোকে তারা অত্যন্ত পরিকল্পিতভাবে ধ্বংস করে দিয়েছে। আপনারা জানেন 2012 সালে যে কেয়ারটেকার গভর্নমেন্ট ছিল এই দেশের জনগণের রাজনৈতিক সংস্কৃতির একটা প্রতিফলন। নির্বাচনকালীন সময়ে একটি নিরপেক্ষ সরকার থাকবে সেটাকেও তারা বাতিল করে দিয়েছিল একটা। এইভাবেই গণতন্ত্রের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে তারা ধ্বংস করে দিয়ে মূলত একটা একদিনের শাসন ব্যবস্থা ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করে। এর বিরুদ্ধে আমরা দীর্ঘ লড়াই করেছি। আমাদের প্রায় 800 মতো নেতাকর্মী তারা গুম হয়ে গিয়েছে, কয়েক হাজার নেতাকর্মী তারা খুন হয়েছে, নিহত হয়েছে। আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে প্রায় 60 লক্ষ মানুষকে আসামি করে 1.5 লক্ষ মামলা করা হয়েছে। এই দীর্ঘকাল সময় মামলা, আপনার এরপরে নির্যাতন, নিপীড়ন। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া তাকে মিথ্যা মামলার সাজা দিয়ে প্রায় 6 বছর কারাগারে আটক করে রাখা হয়েছিল জনগণের আন্দোলনের মধ্যে দিয়ে। তিনি এই অবস্থার প্রেক্ষিতে এখন একটা নতুন জনগণের ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আবার একটা নতুন সুযোগ সৃষ্টি হয়েছে এই গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করবার, গণতন্ত্রের